বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পৌরপ্রধান পরিষদ মুখ্য ব্যবস্থাপক মৃন্ময় দাসের ব্যবস্থাপনায় দক্ষিণ দমদম নাট্য উৎসব 2026 সংস্কৃতি দপ্তর দক্ষিণ দমদম পৌরসভার উদ্যোগে দক্ষিণ দমদম নাট্য উৎসব শুভ উদ্বোধন হয়ে গেল রবীন্দ্র ভবন। 5ই জানুয়ারি থেকে 11ই জানুয়ারি পর্যন্ত চলবে। উপস্থিত ছিলেন প্রধান পৃষ্ঠপোষক অধ্যাপক সৌগত রায়, মাননীয় সাংসদ দমদম লোকসভা ও বিশিষ্ট বর্গজনেরা উপস্থিত ছিলেন। চলুন দেখে নেব সেই দৃশ্য। দেখতে থাকুন বেঙ্গল নিউজ টিভি। প্রচেষ্টা দক্ষিণ দমদম পৌরসভা নিয়েছে। একটা দুটো নয়, 45টা নাটক 4টে আলাদা আলাদা প্রেক্ষাগৃহে হচ্ছে। এটা আপনারা জানেন 5 তারিখ শুরু হয়ে এটা 10 তারিখ অবধি চলবে। সুতরাং আমি দক্ষিণ দমদমে এই বড় প্রচেষ্টা নিলে পুরো দক্ষিণ দমদমে একটা উৎসাহ সৃষ্টি হবে নাটকের ব্যাপারে। আমি ওদের অভিনন্দন জানাই। দক্ষিণ দমদম পৌরসভা এটা থেকে 11 তারিখ অবধি চলবে। 4টে প্রেক্ষাগৃহে, এটা রবীন্দ্র ভবন, আমাদের অজিতেশ মঞ্চ, আমাদের সাজানো বাগান আর অগ্নিবীণা। এইখানেই 4টে আমাদের মঞ্চ আছে। 4টে মঞ্চে 7টা থেকে প্রতিদিনই চলবে। আমাদের টোটাল 45টা দল, 45টা নাটকের দলকে আমরা ইনভাইট করেছি। এই নাট্য যে আমাদের মেলা বলুন, নাট্য উৎসব বলুন, যাই বলুন, সেটা তারা অংশগ্রহণ করছে। হ্যাঁ, এটা সবার জন্যই আমরা খুলে দিয়েছি, সবার জন্যই। এখানে কারোর হচ্ছে 1 পয়সাও দিতে হবে না। সবাই এসে, আমরা একটাই বিনীত, সবাই এসে নাটক দেখুন, নিজের জীবনকে পরিবর্তন করুন। তো এটা হচ্ছে একদিক দিয়ে বলছে যে ওটি এসছে, মোবাইল এসছে, তার সাথে সাথে কিন্তু ভালো নাটকের দর্শক প্রচুর আছে। এই যে আজকে এখন দেখতে গিয়ে হল দেখলেই বুঝতে হবে নাটকের দর্শক আছে কি। নাটকের দর্শককে টেনে নিয়ে আসার জন্যে আমাদের এই কাজ। এই এই আমাদের যে নাট্য পরিচর্যা কেন্দ্র, আমাদের বাচ্চাদের নাটকে উদ্বুদ্ধ করা, এইগুলো যাতে মোবাইলের এই আলাদা জগৎ থেকে, কৃত্রিম জগৎ থেকে দূরে থাকে। আর নাটকই পারে হচ্ছে সমাজের মূল
যেটা প্ল্যাটফর্ম, সেই সমাজের বর্তমান অবস্থাটা তুলে ধরতে নাটকের কোনো বিকল্প নেই। মানুষকে একটাই কথা বলবো, নাটক দেখুন, নাটকের সবাইকে আসুন, এই শীতের সন্ধ্যায় নাটক দেখুন, পরিবারকে নিয়ে আসুন, দেখবেন খুব ভালো লাগবে। এক একটা নাটক বিখ্যাত মানুষরা নাট্যচর্চার মাধ্যমে নিজেকে সমৃদ্ধ করুন। সব বিখ্যাত মানুষদের নাটক চাক্ষুষভাবে দেখুন। সিনেমায় তো 4টে 5টা এক শর্ট কাট করে তারপর হচ্ছে একটা সিনেমা তৈরি হয়, নাটকে সেটা হয় না। নাটকে হচ্ছে একবারই হচ্ছে সেটা পরিদর্শন হয়, সেখানেই হচ্ছে আসল কারিগর হচ্ছে অভিনেতার আসল জজ দেখা যাবে সেই নাটক। একটাই মেসেজ, নাটকের পাশে থাকুন, নাটকের সাথে থাকুন। তার কারণ হচ্ছে থিয়েটারই আপনাকে সেই চিন্তা ভাবনা মানসিকতা দিতে পারবে যেখানে আপনি লাইভ একদম সরাসরি ইন্টারাকশন করবার সুযোগ পাবেন। অন্য কোনো ফিল্ড কিন্তু সেইটা আপনাকে দিতে পারবে না। আপনার যে পঞ্চ ইন্দ্রিয় তাকে নাড়া দিতে পারে একমাত্র থিয়েটার। এই বাদে অন্য কোনো কিছু আপনাকে সেই এফেক্টটা দেবে না। আপনি ঘ্রাণ পাবেন না, আপনি হয়তো শব্দ পাচ্ছেন, সবকিছু ঘ্রাণ পাচ্ছেন না। নাটকের যে ঘ্রাণ, সেটাও কিন্তু একটা এফেক্ট করে। না দেখুন, আপনি স্বাধীনতার সময়ের কথা বললেন, আমি নীল দর্পণ বলবো, বা অন্যান্য নাটকগুলো যেগুলো ছিল, মানে বিশেষ করে নীল দর্পণ ব্রিটিশ রাজকে আর কি নাড়া দিয়ে যায়। কিন্তু নাটক তো সেখান থেকে শুরু নয়। গ্রিস থেকে প্রথম থিয়েটার বা রোম থেকে থিয়েটার আমরা আস্তে আস্তে অ্যাডপ্ট করি, আমাদের এই প্রসেনিয়াম থিয়েটার। তার আগে যাত্রা ছিল, বাঙালির যাত্রা, যেটা শ্রী চৈতন্যদেবের সময় থেকে। বা থিয়েটার সর্বপ্রাচীন, যখন গুহা মানেও তারা কিভাবে স্বীকার করলেন সেইটা দেখাচ্ছে, সেইটাই কিন্তু থিয়েটারের প্রথম শুরু। এবার দর্শক কমছে এটা আমি বিশ্বাস করি না। ভালো নাটকের দর্শক আছে, দর্শক আছে, একদমই আছে, এবং সেটা ভালো নাটক করতে হবে। এখন হয়তো সেইভাবে আমরা ভালো নাটক করতে পারছি না, তার মধ্যে আমিও একজন। তাই জন্যই হয়তো দর্শক আসছে না। এটা আমি তো আমার নিজের উপরে দায় নেবো, দর্শকের উপরে দায় দেবো না তো। আমি একজন নির্দেশক বা নাটকের দল চালাই, আমাকে ভালো প্রোডাকশন করতে হবে দর্শককে প্রেক্ষাগৃহমুখী করবার জন্য। আজকে যে নাটকটা হচ্ছে আপনারা জানেন, মানে সেটা দেখেই আপনি বুঝতে পারবেন যে দর্শক প্রেক্ষাগৃহমুখী হচ্ছে কিনা। কারণ এটা তো শুধুমাত্র আজকে নাট্যোৎসব নয়, বিভিন্ন এই লাস্ট যেটা আমাদের পশ্চিমবঙ্গ নাট্যমেলাতেও হলো, আমরা দেখেছি সেখানেও হাউসফুল। মানে ভালো নাটক দেখতে কিন্তু এখন মানুষ আসেন। আপনারা অন্যান্য নাটক আনন্দ, নমস্তস্যই, আপনি দেখবেন যে মানুষ কিন্তু প্রেক্ষাগৃহমুখী হচ্ছে ভালো নাটক হলে। ভালো নাটক থাকলে সবসময় মানুষ নাটকের দেখতে আসবেন। সেটা তো আমাদের দায়িত্ব, নির্দেশকদের দায়িত্ব, যাতে মানুষকে প্রেক্ষাগৃহমুখী করা যায়। আর এখন তো ওটিটি একটা চ্যানেলের কনসেপ্টও উড়ে গেছে। আপনার ভালো লাগলো না, আপনি স্কিপ করে বেরিয়ে যেতে পারবেন। ফলে সেইখানে এই যে 1 ঘন্টা 20 মিনিটের যে প্রযোজনাটা হচ্ছে, আমাকে প্রতি কটা মিনিট যাতে মানুষ বসে থাকে, সেই দায়িত্বটা একজন নির্দেশক, সেইটা দর্শকের নয়। এটা আমি মনে করি। দেখতে থাকুন, সঙ্গে থাকুন বেঙ্গল নিউজ টিভি।